নমস্কার বন্ধুরা, আমি কাকলি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আপনাদের মনের অনুভূতি নিয়ে কিছু বলবো। দেখুন, অনেকে বলে ঠাকুর বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা। কেউ আবার বলে ঠাকুর থাকলে এত অন্যায়, এত কষ্ট কেন? আজ আমি কিন্তু কাউকে তর্কে জেতাতে আসিনি, আমি শুধু আমার হৃদয়ের কথা বলতে এসেছি। যে বিশ্বাস আমাকে প্রতিদিন বাঁচিয়ে রাখে, যে বিশ্বাস বলে ঠাকুর আছেন। কারণ আমি তাকে দেখিনি, চোখে দেখিনি, কিন্তু অন্তরে অনুভব করেছি। যেভাবে একটি শিশু তার মায়ের কোলে নিরাপদ বোধ করে, ঠিক তেমনি বিশ্বাসের কোলে আমি শান্তি পাই। আপনি কি কখনো ভালোবাসাকে দেখেছেন? দেখেননি তো, কিন্তু অনুভব করেছেন। কারো কাঁধে মাথা রেখে শান্তি পেয়েছেন, কারো কথা শুনে চোখে জল এসেছে। এই তো ভালোবাসা। ঠিক তেমনই ঠাকুরকে দেখা যায় না, কিন্তু তাঁর উপস্থিতি অনুভব করা যায়। যখন মন একদম ভেঙে পড়ে, তবুও হঠাৎ এক টুকরো শক্তি এসে বলে, চেষ্টা করো, হাল ছেড়ো না। সেটাই তো শক্তি, সেটাই শক্তি, সেটাই ঠাকুর। তিনি বাতাসের মতো, দেখা যায় না, কিন্তু তাঁর স্পর্শে মন কেঁপে ওঠে। অনেকেই বলে আমি তো ঠাকুরকে খুঁজে পাই না। কিন্তু ঠাকুরকে পাওয়া মানে চোখ দিয়ে দেখা নয়, মন দিয়ে অনুভব করা। আপনি যদি এক মুহূর্তের জন্য নিজের অহংকার, নিজের চিন্তা, নিজের কষ্টকে পাশে রাখেন আর নিঃশব্দে বলেন, হে ঠাকুর, আমি তোমার, তুমি যেভাবে চাও আমাকে তেমনই গড়ে নাও, তাহলে আপনি তার উপস্থিতি টের পাবেন। একটা শান্তি, একটা আলো, একটা ভরসা অনুভব করবেন, যা এই পৃথিবীর কোনো ভাষায় বোঝানো যায় না। কেন জানেন? কারণ ঠাকুরকে যুক্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পাওয়া যায়। আমরা প্রায়ই ভাবি আমি তো প্রার্থনা করি, তবু কেন এত কষ্ট পাই? কিন্তু ঠাকুর কখনো আমাদের কষ্ট দেন না। তিনি শুধু আমাদের শেখান, যা ছাড়া আমরা শক্ত হতে পারতাম না। যেমন একজন গুরুমশাই ছাত্রকে কঠিন প্রশ্ন দেন, যেন সে আরও দক্ষ হয়। ঠাকুরও ঠিক তেমনই আমাদের জীবনকে গড়ে তোলেন পরীক্ষার মধ্য দিয়ে। তার দয়া কখনো মিষ্টি নয়, অনেক সময় কঠিনও হয়, কিন্তু পরে যখন আমরা পিছন ফিরে দেখি, তখন বুঝি যে সেই কঠিন দিনগুলোই আসলে আশীর্বাদ ছিল। তাই আমি বলি, যখন কষ্ট আসে ভয় পাবেন না, চুপ করে ঠাকুরকে বলুন যে আমি বুঝতে পারছি না ঠাকুর, আমি তোমার উপর ভরসা রাখছি। এই কথাটা আপনি যত সত্যি করে বলবেন, মন থেকে বলবেন, তত আপনি শান্তি পাবেন। শান্তি আপনার মনে এসে বসবে। বিশ্বাস মানে অন্ধ অনুসরণ নয়, বিশ্বাস মানে যাকে না দেখেও ভালোবাসা, যার উপস্থিতি মনের প্রতিটি কোণায় টের পাওয়া যায়। যখন আপনি বলবেন যে আমি একা নই, ঠাকুর আছেন আমার সঙ্গে, তখন অজান্তেই আপনি একটা শক্তি পাবেন, আত্মবিশ্বাস পাবেন, আশার আলো আপনার ভেতর জ্বলে উঠবে। এটাই বিশ্বাসের ক্ষমতা। এটা কোনো মন্ত্র নয়, কোনো ম্যাজিক নয়, এটা হলো ভক্তির শক্তি, যা মানুষকে ভাঙা থেকে আবার দাঁড় করায়। আমি বিশ্বাস করি ঠাকুর আছেন, তিনি আমাদের মনের মধ্যেই আছেন। প্রত্যেকটা ভালোবাসার, প্রতিটি ক্ষমার, প্রতিটি কৃতজ্ঞতার ভেতরে তিনি আছেন। যেদিন আমরা বাইরে না খুঁজে ভিতরে খুঁজব, সেই দিন ঠাকুরকে অনুভব করব, চোখে নয়, হৃদয়ে। তাই বলি, সন্দেহ নয়, বিশ্বাস রাখুন, কারণ বিশ্বাস একমাত্র রাস্তা
যেখান দিয়ে অন্ধকার ভেদ করে আলো আসে। ঠাকুর আছেন, অনুভব করুন, প্রমাণ নয়। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।